হ্যালো বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর যে ম্যাথস বই গণিত প্রকাশ, সেখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট এই চ্যাপ্টারটা করছিলাম। আমাদের 6.2 এই চ্যাপ্টারটা শুরু হয়েছিল এবং 6.2 এই চ্যাপ্টারের একেবারে শেষ থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো আমাদের একদম শেষের অঙ্কটা 15th অঙ্কটা হয়ে গিয়েছিল। আজ আমরা 14 থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠব। ঠিক আছে, তোমাদের সমস্ত ফর্মুলা, সমস্ত বিষয় এবং কনসেপ্ট আমরা আলোচনা করেছি এবং এখন আমি 14-এর অঙ্কটা করছি। কি বলছে 14-এর অঙ্কটায়? বলছে যে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপরে বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পেয়ে যায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা যদি 80,000 থাকে, তবে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহার করার সংখ্যা কত হবে তা হিসেব করো। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে যে কোনো একটা কোল্ড ড্রিঙ্ক কোম্পানি তার কোনোরকমভাবে নেগেটিভ আর কি পাবলিসিটি হয়ে গিয়েছে, তার বদনাম হয়ে গিয়েছে। এর ফলে কি হচ্ছে, তার কোল্ড ড্রিঙ্ক সেই কোম্পানির লোকে ব্যবহার করছে না। ঠিক আছে, এর ফলে প্রত্যেক বছর সেই কোম্পানির কোল্ড ড্রিঙ্কের যে ব্যবহার সেটা কমে যাচ্ছে। ঠিক আছে, ইউসেজ কমে যাচ্ছে বা মানুষ কিনছে না, এবং 25% করে পার ইয়ারে এটা কমছে। ঠিক আছে, এবং 3 বছর আগে কতজন লোক এটা লোক কনজিউম করতো? 80,000 লোক এটাকে খেত। ঠিক আছে, কিন্তু এখন তাহলে কতজন লোক এটাকে ইউজ করছে, ঠিক আছে, বা কনজিউম করছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফার্স্টে একটা ছোট্ট টাইম ফ্রেম ড্র করি। ধরে নেওয়া যাক এটা হচ্ছে টাইম ফ্রেম। ঠিক আছে, 3 বছর আগে, এটা ধরে নাও আমি 3 বছর আগের কথা। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, আর এটা হচ্ছে 3 years এগো। ঠিক আছে, এবার বর্তমানের থেকে 1 বছর আগে একটা কিছু ছিল, 2 বছর আগে একটা কিছু ছিল, 3 বছর আগে 80,000 লোক ইউজ করতো, এটা আমরা জানি। কিন্তু এর পরে কে কী ইউজ করেছে আমরা জানি না। কতটা রেটে কমছে? ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে -25%। ঠিক আছে, কারণ এটা 25% রেটে কমে যাচ্ছে জিনিসটা, সেজন্য আমি মাইনাস সাইন ইউজ করেছি। এবার কি বলেছে যে হ্যাঁ, প্রেজেন্টে কতজন লোক এটাকে ইউজ করছে? তো আমরা ধরে নিচ্ছি প্রেজেন্টে এটা X জন লোক ইউজ করছে। ঠিক আছে, প্রেজেন্টে কনজিউমার হচ্ছে X জন লোক। ঠিক আছে, এবং 3 বছর আগে কতজন ছিল? 80,000 জন লোক এটাকে কনজিউম করতো। ঠিক আছে, এটা ছিল হচ্ছে পাস্টের কনজিউমার নাম্বার। এবার একটা কাজ করা যাক, সেটা হচ্ছে যে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা, সেটা যেটা পড়ে এসেছিলাম, যে এবং আমি বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সবসময় যে কম্পাউন্ড রেটে কোনো একটা বিষয় বাড়তে থাকবে এমন নয়, সেটা কমতেও পারে সময়ের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, সেখানে রেট অফ ইন্টারেস্টটাকে আমরা মাইনাস ধরে নেব। তাহলে আমাদের মেইন ফর্মুলা কী ছিল কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে? কম্পাউন্ডেড অ্যানুয়ালি যখন হয়, তখন আমাদের অ্যামাউন্টের যে ফর্মুলা সেটা কী ছিল? সেটা ছিল হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার T। এটা ছিল আমাদের মেইন ফর্মুলেশন। এবার তুমি বলবে যেখানে অ্যামাউন্ট মানে কী স্যার? এখানে তো কোনো অ্যামাউন্টের ব্যাপার নেই অথবা কোনো প্রিন্সিপালের ব্যাপার নেই। হ্যাঁ, এখানে অ্যামাউন্ট বা প্রিন্সিপালের কোনো ব্যাপার নেই, কিন্তু এই ফর্মুলাটা ইউজ করেই আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারবো। কীভাবে? ধরে নেওয়া যাক যে প্রেজেন্টে, ঠিক আছে, প্রেজেন্টে আমি যে টাকাটা হাতে পেয়েছি অনেক আগে ইনভেস্ট করে, সেটাকে আমি বলছিলাম যে
অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে এখন অ্যামাউন্টের জায়গায়, ঠিক আছে, প্রেজেন্ট টাইমে কতজন পিপল এটা কনজিউম করছে। আর 3 বছর আগে সেটা কতজন কনজিউম করতো, সেটা 80,000 জন লোক কনজিউম করতো। এটাকে আমরা পি এর জায়গায় ইউজ করছি, ঠিক আছে। তাহলে এটা তুমি এমনভাবে ভাবতে পারো যে প্রিন্সিপাল কিছু একটা ছিল, ঠিক আছে, মানে 80,000 লোককে তুমি ওই রকমভাবে চিন্তা করতে পারো যে 80,000 লোক 3 বছর আগে ইউজ করছিল, ঠিক আছে। তার মানে সেটাকে প্রিন্সিপালের মতো ট্রিট করতে পারো, এবং বর্তমানে সেটা হয়ে গিয়েছে এক্স, ঠিক আছে। তুমি অ্যামাউন্টটাকে এক্সের মতো ট্রিট করতে পারো, যেটা এখন এসে দাঁড়িয়েছে। রেট অফ ইন্টারেস্ট -25% আর টাইম হচ্ছে 3 বছর। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলোকে পুট করে দিই, তাহলে যেটা আসবে সেটা সেক্ষেত্রে সেখান থেকে আমাকে এক্সকে সলভ করে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা 80,000, আর বর্তমানে এসে যেটা দাঁড়িয়েছে সেটাকে আমরা অ্যামাউন্টের মতো করে ট্রিট করছি, ঠিক আছে। সেটা হচ্ছে এক্স জন লোক ইন্টু 1, এবার প্লাস এখানে আর এর জায়গায় আমরা লিখছি -25/100, ঠিক আছে। তার কারণ কি, রেট অফ ইন্টারেস্ট মাইনাস কমতে কমতে যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে 3 বছর সময়, তাই পাওয়ার 3। এবার আমরা এখান থেকে যদি এক্সটাকে সলভ করে ফেলতে পারি, সেটাই আমাদের রিকোয়ার্ড আনসার, বর্তমানে কতজন লোক এটা কনজিউম করছে। তাহলে আমরা কি করব, এটাকে যদি সলভ করতে হয়, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস হয়ে যাবে এই সাইনটা, ঠিক আছে। তাহলে তোমরা একদম রেডিমেড এটাকে মাইনাস হিসেবে দিয়েও ইউজ করতে পারো, ঠিক আছে। অথবা এটা যেমন আছে সেই ফর্মুলাটাই মনে রাখো, যখন রেটটা কমছে, টাইমের সঙ্গে সঙ্গে জিনিসটা কমছে, তখন এটাকে মাইনাস সঙ্গে ইউজ করতে পারো, ঠিক আছে। যখন কম্পাউন্ড ইন্টারেস্টটা অ্যামাউন্টটা বাড়াচ্ছে, ঠিক আছে, প্রিন্সিপালটাকে বাড়াচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা প্লাস ইউজ করি, আর যখন কমাচ্ছে তখন নেগেটিভ ইউজ করি, ঠিক আছে। তাহলে 80,000 ইন্টু এখানে 25 দিয়ে কেটে দিলে এটা হয়ে যাবে 1/4, 1 - 1/4, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে হচ্ছে 1 - 1/4 টু দি পাওয়ার 3। এবার 80,000 ইন্টু এখানে হয়ে যাবে হচ্ছে 3/4, তাই তো। 4 এটা এলসিএম করে মাইনাস করলে 4 - 3/4, তাহলে 3 এর কিউব মানে কত, 27, আর 4 এর কিউব মানে 64, ঠিক আছে। এই জিনিসটা আসছে। এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় যে আমরা যদি এটাকে 8 দিয়ে কাটি, তাহলে এখানে আসবে 10,000, আর এটাকে 8 দিয়ে কাটলে আসবে 8, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে আমরা 100 × 100 বলতে পারি, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা 100 × 100 বলতে পারি। তাহলে আমি যদি এটাকে 4 দিয়ে কেটে দিই তাহলে 2, আর এটাকে 4 দিয়ে কাটলে একটা 100 তো পড়ে থাকবে, আর একটা 100-র জায়গায় 25 বসে যাবে, ঠিক আছে। এবার আবার যদি 2 দিয়ে আমি কাটি এই 100টাকে, তাহলে সেটা হচ্ছে 50। তাহলে 25 × 50 × 27, ঠিক আছে। 25 × 50 × 27, এই জিনিসটা হচ্ছে প্রেজেন্টে এতজন কনজিউমার রয়েছে, ঠিক আছে। এবার এটার ভ্যালু কত আসছে ক্যালকুলেটারে চেক করে দেখা যাক। 25 × 50 × 27, ঠিক আছে, 33,750 জন লোক, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 33,750। তাহলে মানে বর্তমানে 33,750 জন লোক এই জিনিসটাকে, এই কোল্ড ড্রিঙ্কটাকে পান করছে, ঠিক আছে। এবার আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ কীভাবে হলো জিনিসটা, কীভাবে আমি এটাকে ফর্মুলায় পুট করলাম, কেন আরটাকে নেগেটিভ নিলাম। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, মানে কোশ্চেন নাম্বার 13। তাহলে কোশ্চেন নাম্বার 13 কী বলছে পড়া যাক। বলছে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এই গ্রামে 1200 পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি
পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসেব করে বলো। তাহলে কি বললো আরেকবার জিনিসটা বলে দিই। সেটা হচ্ছে যে ধরে নেওয়া যাচ্ছে যে 1200টা আর কি পরিবারের মধ্যে একটা কোনো গ্রাম রয়েছে, সেই গ্রামে 1200টা ফ্যামিলি তাদের পরিবারে ইলেকট্রিসিটি নেই, ঠিক আছে। এবার প্রত্যেক বছর তার আগের বছরের তুলনায় 75% করে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, 75% করে বাড়ছে, ঠিক আছে। তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? 2 বছর টাইমের পরে তাহলে কতগুলো ফ্যামিলি থাকবে যাদের বাড়িতে ইলেকট্রিসিটি তখনও থাকবে না, ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছে। তাহলে 13-এর অঙ্কটা অবশ্যই কিছু না বলা থাকলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে, বার্ষিক আর কি একটা রেটে, সেটা কত 75% রেটে বাড়ছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে বলেছে যে 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 ইনফরমেশানগুলো দেওয়া আছে সেগুলো ফার্স্টে লেখা যাক। পরিবারের সংখ্যা হচ্ছে 1200, ঠিক আছে, পরিবারের সংখ্যা সেটা হচ্ছে 1200। আর পরিবারের সংখ্যা যেটা, সেটাকে আমরা প্রিন্সিপালের মতো ট্রিট করব, ঠিক আছে, কারণ এইটার ওপরে বাড়বে অথবা কমবে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মূল, ঠিক আছে, এই জিনিসটার ওপরে পরিবার কমবে আরও সময়ের সঙ্গে সঙ্গে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে এটা হচ্ছে মূল, এটা প্রিন্সিপালের মতো আমরা ইউজ করব, ঠিক আছে, এটার ওপরে রেটটা অ্যাপ্লাই হবে এবং পরিবারের সংখ্যা বাড়বে ইলেকট্রিসিটি কানেকশান দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম পরিবারের সংখ্যা, এটাকে আমরা প্রিন্সিপালের মতো ট্রিট করব, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? এক্ষেত্রে বাড়ছে পরিবারের সংখ্যা, তাই না, কারণ বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে তাদেরকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 75%, তাই এটা প্লাস, ঠিক আছে, যেহেতু সংখ্যাটা বাড়ছে পরিবারের, ঠিক আছে। টাইম কত বলেছে? 2 বছর, ঠিক আছে। আর কি বলে দিয়েছে? আর বলেছে যে তাহলে 2 বছর বাদে কতগুলো বাড়ি তখনও অবশিষ্ট থাকবে, ঠিক আছে, যেখানে কিনা বিদ্যুৎ পৌঁছয়নি, ঠিক আছে। তাহলে আমি একটা ফার্স্টে বার করি যে এখানে রেট অফ ইন্টারেস্ট যে পার্টটা রয়েছে, রেট অফ ইন্টারেস্ট পার্টটা মাইনাসই হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে প্রত্যেক বছর বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন ফ্যামিলি বাড়ছে, মানে বিদ্যুৎ সংযোগ নেই যেটা কিনা আনসারে চেয়েছে, তার মানে সেটা কমছে, তাই না। এখানে আমাকে আনসারটা যেটা চেয়েছে সেটা হচ্ছে বলেছে কতগুলো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই সেটা বলো 2 বছর পরে। তার মানে কি বিদ্যুৎ, তার মানে 75% হারে যদি বাড়তে থাকে বিদ্যুৎ সংযোগওয়ালা ফ্যামিলি, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি বিদ্যুৎ নেই এমন ফ্যামিলি কমতে থাকবে, তাই না, সেই জন্য এখানে রেট অফ ইন্টারেস্টটা মাইনাস, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে আমাকে আনসারটা চেয়েছে এমনভাবে যে কতগুলো পরিবারে তাহলে বলো বিদ্যুৎ সংযোগ এখনও পৌঁছোয়নি, এভাবে আনসার চেয়েছে। তাহলে আমাকে সেই আনসারটায় যদি পৌঁছতে হয়, তার মানে প্রত্যেক বছর এইভাবে ফ্যামিলি কমছে যাদের কিনা বিদ্যুৎ সংযোগ নেই, কারণ নতুন নতুন কানেকশান পাচ্ছে তারা, তাই না। তার মানে এমন ফ্যামিলির সংখ্যা কমছে যাদের কিনা বিদ্যুৎ সংযোগ নেই, ঠিক আছে। তা সেই জন্য এটা মাইনাস রেটে, ঠিক আছে, -75%। এবার আমাদের তাহলে কতগুলো ফ্যামিলি এসে দাঁড়ালো অ্যামাউন্টের মতো আমরা ট্রিট করব, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি যে পরিবারের সংখ্যা 2 বছর পর, ঠিক আছে, দু বছর পর সেটাকে আমরা অ্যামাউন্টের মতো ট্রিট করছি, যেটা গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেটা আমরা ধরে নিচ্ছি এক্স।
ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। পরিবারের সংখ্যা যেটা বর্তমানে রয়েছে সেটাকে আমরা প্রিন্সিপালের মতো ট্রিট করছি। রেট অফ ইন্টারেস্ট 75%। এই রেটে বিদ্যুৎ সংযোগ ওয়ালা ফ্যামিলি বাড়ছে, তার মানে কি অ্যাকচুয়ালি বিদ্যুৎ সংযোগ নেই সেই ফ্যামিলি কমছে এই রেটে। ঠিক আছে, এবং টাইম হচ্ছে 2 বছর। পরিবারের সংখ্যা 2 বছর পর সেটা হচ্ছে ধরে নেওয়া যাক এক্স দাঁড়াচ্ছে। তাহলে আমাদের মেইন ফর্মুলা যেটা কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে, সেই ফর্মুলাটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এটা হচ্ছে মেইন ফর্মুলা। এবার এখানে যদি আমি ভ্যালু বসাই, বর্তমানে এটা এক্স, সেই জন্য অ্যামাউন্টের জায়গায় এক্স বসালাম। ঠিক আছে, সরি, 2 বছর পর যেটা হবে সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, 2 বছর পর নাম্বার অফ ফ্যামিলিজ যাদের কিনা বিদ্যুৎ সংযোগ নেই সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 2 বছর পর বিদ্যুৎ সংযোগ থাকবে না এমন ফ্যামিলি হচ্ছে এক্স, আর প্রিন্সিপাল হচ্ছে বর্তমানে যতগুলো ফ্যামিলিতে বিদ্যুৎ সংযোগ নেই সেটা হচ্ছে 1200 ফ্যামিলি। ঠিক আছে, আর 1 এখানে আর এর ভ্যালু হচ্ছে -75, তাই এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর এটা 75/100, আর এখানে টাইমটা হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এক্স সলভ করি তাহলে এক্সের ভ্যালু যেটা বেরোবে সেটাই হচ্ছে 2 বছর বাদে নাম্বার অফ ফ্যামিলি যাদের কিনা কানেকশান তখনও পৌঁছয়নি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1200 ইন্টু এটাকে যদি কাটি 25 দিয়ে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে 1 মাইনাস 3/4। এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে করি তাহলে 1/4, তাই তো 4 ওপরে চলে যাবে, -3 মানে 1/4, তাহলে 1/16। এবার আমরা যদি একটা কাজ করি, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে, 4 দিয়ে কাটলে 4 4 16, আর 4 দিয়ে কাটলে 300। এবার যদি আমি এটাকে 4 দিয়ে কাটি তাহলে কত আসবে, প্রথমে এটা আসবে 150, 150কে হাফ করলে 75। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 75 খানা ফ্যামিলি তখনও বাকি থাকবে যাদের কিনা বিদ্যুৎ সংযোগ পৌঁছয়নি। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিভাবে লিখলাম আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, বিদ্যুৎ সংযোগ নেই যাদের সেই রেসপেক্টে সব লেখা হয়েছে। ঠিক আছে, বর্তমানে নেই এতজনের রেট। ঠিক আছে, এবার বিদ্যুৎ সংযোগ নেই এমন ফ্যামিলি কমছে কারণ প্রত্যেক বছর কানেকশান আসছে। ঠিক আছে, তাই এটা -75। টাইম 2 বছর, আর 2 বছর পর যে ফ্যামিলিগুলোতে বিদ্যুৎ থাকবে না সেটা হচ্ছে এক্স। এবার এটাকে আমরা ফর্মুলায় বসিয়ে দিয়ে এক্সের যে ভ্যালু সেটা পেয়ে গেলাম 75, মানে 2 বছর বাদে 75টা এমন ফ্যামিলি থাকবে যাদের কাছে তখনও ইলেকট্রিসিটি পৌঁছয়নি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। ঠিক আছে, এবার নাম্বার 12-এর অঙ্কটা কি বলছে, যে একটা কারখানায় একটা মেশিনের দাম হচ্ছে কত, 18,000 টাকা, না 18,000 না, সরি 1,80,000 টাকা। ঠিক আছে, একটা মেশিনের দাম হচ্ছে 1,80,000 টাকা এবং মেশিনটির মূল্য প্রতি বছর 10% করে কমছে। ঠিক আছে, একটা কারখানায় একটা মেশিন রয়েছে, যে মেশিনটার এখনকার দাম হচ্ছে 1,80,000 টাকা এবং প্রতি বছর মেশিনটার দামটা ডেপ্রিসিয়েট করছে বা কমে যাচ্ছে। কীভাবে কমছে, 10% এই রেটে কমছে প্রত্যেক বছর। ঠিক আছে, 3 বছর পর ওই মেশিনটির দাম কত হবে সেটা হিসেব করে বলো। ঠিক আছে, তাহলে বর্তমান মূল্য যেটা, ঠিক আছে, বর্তমান মূল্য যেটা মেশিনের, ঠিক আছে, সেটা কত, 1,80,000। ঠিক আছে, সরি, 3 বছর পর মূল্য, 3 বছর পর মূল্য আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, ঠিক আছে, টাইম কত, টাইম হচ্ছে সময় বা টাইম
ঠিক আছে, টাইম হচ্ছে আমরা ধরে নিয়েছি যে এটা 3 ইয়ার্স, ঠিক আছে, টাইম হচ্ছে 3 ইয়ার্স। আর কী রেটে দাম কমছে, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কী রেটে দাম কমছে, প্রত্যেক বছর 10% করে কমছে, তাই -10%, ঠিক আছে। আশা করি পুরো জিনিসটা বুঝতে পারলে। যা যা ইনফরমেশান আছে সেগুলোকে লিখে ফেললাম। এবং বর্তমানে যে মূল্য, ঠিক আছে, সেই বর্তমান মূল্যটাকে আমরা প্রিন্সিপালের মতো ট্রিট করছি, এবং সেই মূল্যটা কমে কমে ভবিষ্যতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটাকে অ্যামাউন্টের মতো ট্রিট করছি, ঠিক আছে। তাহলে বর্তমান মূল্য যেটা, সেটাকে আমরা প্রিন্সিপালের মতো ট্রিট করব, অ্যাজ ইফ তুমি এই টাকাটা ইনভেস্ট করলে এমন একটা ব্যাংকে, যে ব্যাংকে ইন্টারেস্ট না হয়ে ইন্টারেস্টটা কমতে থাকে, ঠিক আছে, টাকা বাড়ে না বরং সেখানে টাকা কমে, এমনভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে। তাহলে বর্তমান মূল্যটাকে প্রিন্সিপালের মতো ট্রিট করছি, এবং 3 বছর পর যে মূল্য দাঁড়াবে সেটাকে আমরা অ্যামাউন্টের মতো ট্রিট করছি, ঠিক আছে। এবার আমি মেইন যে ফর্মুলা সেটাকে লিখে ফেলছি। আমরা জানি কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে, ঠিক আছে, অ্যামাউন্ট ইকুয়াল টু সবসময়ের জন্য প্রিন্সিপাল ইন্টু 1 + R/100 t, এটা হচ্ছে ফর্মুলা। এবার অ্যামাউন্ট যেটা কিনা ভবিষ্যতে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্স, তাহলে আমি এখানে এক্স বসিয়ে দিই। এবং প্রিন্সিপাল যেটা কিনা এখনকার মূল্য, ঠিক আছে, সেটা কত হচ্ছে 1,80,000, ঠিক আছে। আর 1, এখানে আর এর ভ্যালু হচ্ছে -10, তাই এখানে -10/100 ঠিক আছে। এবার আমরা এখানে 1,80,000 বসিয়ে দেবো, ইন্টু এটাকে যদি কেটে দিই তাহলে কত আসে 1/10, এটাকে যদি এলসিএম করে মাইনাস করি তাহলে 10 - 1 মানে 9/10, আশা করি, তাই না, 10 - 1 মানে 9/10, তা 9-এর কিউব বাই 10-এর কিউব, তাই তো, 9-এর কিউব বাই 10-এর কিউব, ঠিক আছে, মানে 1, 2, 3, ঠিক আছে। এবার আমরা এখান থেকে 0, 0, 0, 0, 0, 0 কেটে দিলাম, ঠিক আছে, আর কাটবার মতো কিছু নেই। তাহলে 180 × 9³ এটা আমাকে যা আসবে সেটাই হচ্ছে 3 বছর পরে গিয়ে মেশিনটা সেই দামই দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এটা চেক করা যাক ক্যালকুলেটারে। ঠিক আছে, এটা দাঁড়াবে 1,31,220 টাকা, ঠিক আছে, 1,31,220 টাকা এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, 1,31,220 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে 3 বছর বাদে মেশিনটার দাম কমে গিয়ে এটা কত হবে 1,31,220 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো 12-এর অঙ্কটা, ঠিক আছে। এখানে কোনটাকে প্রিন্সিপাল নেব এবং কোনটাকে অ্যামাউন্ট নেব সেটা বোঝবার জন্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। অঙ্কটাকে ভালো করে পড়ে বুঝতে হবে কোনটাকে আমরা প্রিন্সিপাল নিয়ে চিন্তা করব, কোনটাকে আমরা অ্যামাউন্ট নিয়ে চিন্তা করব, ঠিক আছে, তবে আমাদের চিন্তাটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা নেক্সট অঙ্ক মানে 12-এর অঙ্কটাকে নিয়ে আলোচনা করব। বলছে 12-এর অঙ্কে আমরা তো 12 করে ফেললাম, এবার 11-এর অঙ্ককে নিয়ে আমরা আলোচনা করব। বলছে যে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করবার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% করে কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3 বছর পূর্বে, ঠিক আছে, আমি বারবার করে বলছি কোনটাকে প্রিন্সিপাল এবং কোনটাকে অ্যামাউন্টের মতো ট্রিট করব সেটা কিন্তু অঙ্কের মধ্যে নিহিত রয়েছে। অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কোন ধরনের ধারণা সঠিক, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, সবসময় একই রকমের হয় না। তাহলে বলছে 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3,000 হলে বর্তমানে ওই গ্রামে
কৃষকের সংখ্যা কত হবে তা হিসেব করে বলো। ঠিক আছে, তাহলে আমি যদি একটা টাইম ফ্রেম এক্ষেত্রে ড্র করি, যে কী ধরনের টাইম ফ্রেম, যে এখানে আমরা বলছি যে রেট অফ ইন্টারেস্ট কত করে কমছে প্রত্যেক বছর, 20% মাইনাস, এটা করে করে কমছে প্রত্যেক বছর। ঠিক আছে, সচেতনতা বৃদ্ধির জন্য। ঠিক আছে, যে আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইডস এই জাতীয় জিনিসগুলোকে ইউজ করা যাবে না। ঠিক আছে, ফলে ক্ষতি হয়। ঠিক আছে, সেটা বুঝতে পেরে মানুষ তার ব্যবহার কমিয়ে দিয়েছে, এই রেটে কমছে পার ইয়ার। এবার বলেছে 3 বছর আগে, ঠিক আছে, 3 years ago, এখানে কতজন কৃষক এটা ইউজ ঠিক আছে, 3000 জন কৃষক ইউজ করতো। ঠিক আছে, 3000 জন লোক এখানে ইউজ করতো। ঠিক আছে, তারপর একটা পুরো বছর কেটে গেল, দুটো পুরো বছর কেটে গেল, 3টে বছর কেটে গেল। এবার এখানে এসে আমরা প্রেজেন্টে, এটা হচ্ছে প্রেজেন্টে, ঠিক আছে, দাঁড়িয়ে আছি। এবার এখানে তাহলে কত হবে, সেটা কতজন কৃষক এখনও এটা ইউজ করছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, 3 বছর আগে 3000 জন ইউজ করতো, এখন X জন ইউজ করছে। ঠিক আছে, প্রেজেন্টে রেট অফ ইন্টারেস্ট কত, 20% রেটে কমেছে, এবং টাইমটা এখানে লিখে নিই, সেটা হচ্ছে 3 years। এবার কোনটাকে আমরা প্রিন্সিপাল হিসেবে ট্রিট করব এবং কোনটাকে অ্যামাউন্ট হিসেবে ট্রিট করব, কি করে বুঝবে? এইভাবে বুঝবে যে 3000টা লোক, ঠিক আছে, সবসময় স্টার্টিং পয়েন্ট যেটা, সেটাকে প্রিন্সিপালের মতো ট্রিট করতে হয়। যেমন এর আগের অঙ্কটায়, ঠিক আছে, এর আগের অঙ্কটায় তোমরা যদি দেখো 12-এর অঙ্কটা ভালো করে ঠান্ডা মাথায়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বর্তমান থেকে স্টার্ট হচ্ছে জিনিসটা, সেই জন্য বর্তমানটাকে প্রিন্সিপাল বলে ধরছি। যে পয়েন্ট থেকে স্টার্ট হবে সেটাকে প্রিন্সিপাল বলে ধরছি, এবং যে পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে সেটাকে আমরা অ্যামাউন্ট হিসেবে ধরছি। তাহলে এখানে কি হয়েছিল, এখানে ফিউচারের ব্যাপার হয়েছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট থেকে স্টার্ট, সেই জন্য প্রেজেন্টটাকে প্রিন্সিপাল ধরা হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে যেটা স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর ভবিষ্যতে গিয়ে যেটা দাঁড়াবে সেটা অ্যামাউন্ট। কিন্তু এখানে দেখো কিন্তু সামান্য ডিফারেন্স আছে। সেটা কী জিনিস, এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে তারপরে কমতে 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 এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট নয়। ঠিক আছে, এর আগের অঙ্কটায় প্রেজেন্টটা ছিল স্টার্টিং পয়েন্ট, ফিউচারে গিয়ে থেমেছিল, কিন্তু এখন পাস্ট থেকে আমরা দেখা শুরু করছি। স্টার্টিং পয়েন্ট যেটা হিসেব করা সেটা হচ্ছে এইটা, এই জায়গা থেকে কমতে কমতে যাচ্ছে, তাই এটাকে আমরা প্রিন্সিপাল হিসেবে ট্রিট করব। ঠিক আছে, আর এটাকে আমরা অ্যামাউন্ট হিসেবে ট্রিট করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা একটা কাজ করি, যে মেইন যে ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্টে সেটাকে এখানে লিখে ফেলি, a = p × 1 + r/100 t। তাহলে অ্যামাউন্ট কী হবে, যেটা কি না এন্ডিং পয়েন্ট, সেটা হচ্ছে অ্যামাউন্ট, মানে এখান থেকে স্টার্ট হয় এখানে এসে শেষ হয়েছে, তাই এটা হচ্ছে অ্যামাউন্ট x। ঠিক আছে, আর পিটা কি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টটা কী ছিল 3000, তাই প্রিন্সিপালটা হচ্ছে 3000। ঠিক আছে, এটাকে এইভাবে কল্পনা করতে পারো। ঠিক আছে, এবার 1 r এর ভ্যালু হচ্ছে -20/100। ঠিক আছে, আর পাওয়ার হচ্ছে 3, কারণ 3 বছরের ব্যাপার। ঠিক আছে, এবার আমরা যদি এখানে জিনিসটাকে সলভ করি তাহলে কি আসছে, এটাকে কেটে দিই, এটা 1/5, তাহলে 3000 ইন্টু এখানে 5, এটাকে যদি এলসিএম করে মাইনাস করি তাহলে 5 - 1 কত হয়, 4, তার মানে 4/5, তার মানে 4³ জিনিসটাকে যদি করি তা 4 ওপরে আসবে হচ্ছে 4 নিচে 5, তো এটা কিউব করে দিলে 4³ মানে হচ্ছে 64, আর 5³ মানে 125। ঠিক আছে, এই জিনিসটা এসে দাঁড়াচ্ছে। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি কেটে দিয়ে, তবে কি দাঁড়াবে, তবে আমরা ধরো 25 দিয়ে কাটছি, এটা 25/5, আবার এটাকে ধরো 25 দিয়ে কাটছি। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারতাম, এটাকে আমরা বলতে পারতাম 30 × 100, এরম বলতে পারি আমরা এটাকে। তাহলে যদি 25 দিয়ে কাটি তবে ধরো এটা উড়ে গেল, তাহলে এটা 4, তার মানে এখন রয়েছে 30 × 4। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তা আবার আমি যদি 5 দিয়ে কেটে দিই তাহলে এখানে 1, আবার 5 দিয়ে এটা কাটলে 6। ঠিক আছে, তার মানে এখন কত দাঁড়াচ্ছে, তার মানে 24 × 64 এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে,
এটা করে যা আসবে এক্সের ভ্যালু সেটাই, ঠিক আছে। প্রেজেন্টে তার মানে সংখ্যা কমতে কমতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, ঠিক আছে, যে এই কটা মাত্র ফার্মার তারা এখনও পর্যন্ত সেই পুরনো প্রসেসে মানে কীটনাশক ব্যবহার করছে, ঠিক আছে। তার মানে এটা কত হবে, 1536, ঠিক আছে। এটা হচ্ছে এক্সের ভ্যালু। তার মানে 1536 জন এখনও এমন ফার্মার্স আছে, ঠিক আছে, যারা কিনা এখনও এই ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার্স বা পেস্টিসাইডস তারা এখনও ইউজ করে যাচ্ছে, ঠিক আছে। এখনও পর্যন্ত এরা সচেতন হয়নি, ঠিক আছে। যাই হোক, এবার এর আগের অঙ্কটায় আসা যাক। অঙ্ক হচ্ছে 10। তাহলে 10 নম্বরের অঙ্কটা কি বলছে পড়া যাক। কোনো একটা জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে, সেটা হচ্ছে 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% করে শিক্ষার্থী বাড়ছে, ঠিক আছে। তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থী কত ছিল তা হিসেব করে বলো। ঠিক একই জিনিস আমরা আবার একটা টাইম ফ্রেম ড্র করি যাতে কিনা বুঝতে সুবিধে হয়, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে, 3 বছর পূর্বে কত ছিল। আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে 3 years ago আর এটা হচ্ছে প্রেজেন্ট। এর মাঝখানে 1 বছর 2 বছর 1 বছর 2 বছর 3 বছর, ঠিক আছে, অতিক্রান্ত হয়েছে। এবার কি বলেছে, 10% করে শিক্ষার্থী বাড়ছে, ঠিক আছে। প্রত্যেক বছর 10% করে শিক্ষার্থী বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট যেটা প্রত্যেক বছর আমরা বলতে পারি 10% করে বাড়ছে, ঠিক আছে, শিক্ষার্থী এসে যুক্ত হচ্ছে আরও, ঠিক আছে। এবার আমরা ধরে নিচ্ছি যে একটা জিনিস, যে বর্তমানে কত, 3993। তার মানে বোঝাই যায় যে পাস্টে এর থেকে কম ছিল, তাই না। কম ছিল, সেটা আস্তে আস্তে করে বেড়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, তাই না। এটা হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পারছো জিনিসটা আমি যেটা বলছি। পাস্টে ধরি শিক্ষার্থী ছিল X জন, ঠিক আছে, বর্তমানে এতজন। তাহলে অবশ্যই পাস্টে কম ছিল, কারণ সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থী বাড়ছে, তাই না। তাহলে প্রেজেন্টে যদি এত হয়ে থাকে পাস্টের থেকে কমই থাকবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বলেছে, ঠিক আছে। আর টাইম কত বলে দিয়েছে, টাইম বলেছে 3 years। তাহলে কি কোশ্চেন করেছে, যে 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র কত ছিল, শিক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী কত ছিল তা নির্ণয় করো, ঠিক আছে। ভালো কথা। তাহলে একটা কাজ করা যাক, যেটা কিনা স্টার্টিং পয়েন্ট সেটাকে আমরা কি ধরি, প্রিন্সিপাল ধরি, তাই তো। আর যেটা এন্ডিং পয়েন্ট সেটাকে আমরা জেনারেলি অ্যামাউন্ট ধরে থাকি, ঠিক আছে। টাইম ফ্রেমের যে স্টার্টিং সেটাকে আমরা ধরি প্রিন্সিপাল আর শেষটাকে আমরা ধরি অ্যামাউন্ট। তাহলে আমাদের মেইন ফর্মুলা ছিল অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি। এবার স্টার্টিং হয়েছে এই জায়গাটায় এক্স, তাই না। তাহলে আমরা এটাকে প্রিন্সিপাল ধরে নিচ্ছি এক্সটাকে, ঠিক আছে। স্টার্টিং পয়েন্টকে আমরা জেনারেলি প্রিন্সিপালের মতো ট্রিট করি আর এন্ডিং পয়েন্টকে আমরা অ্যামাউন্টের মতো ট্রিট করি। তাহলে অ্যামাউন্ট কত, 3993। আর এইখানে 1 প্লাস, ঠিক আছে, আর এর ভ্যালু কত, এখানে প্লাসই হবে। তার কারণ কি, তার কারণ প্রত্যেক বছর শিক্ষার্থী বেড়েছে। এক্স ছিল, প্রত্যেক বছর আর রেটে বাড়ছে, ঠিক আছে, 3 বছরের জন্য বেড়েছে, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে 10/100। তাহলে এটা যদি কেটে দিই 1/10, তাহলে এটাকে যদি আমরা করি কত আসছে, এক্স ইন্টু এখানে আসবে 10, এটা 11/10, 11-এর কিউব মানে কত, 1331/1000, ঠিক আছে, এই জিনিসটা দাঁড়াবে। এবার আমরা যদি 1331 দিয়ে 3993, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক্সের ভ্যালু কত, এটাকে ওই নিচে ওই পাশে চলে যাচ্ছি, এটা এর নিচে চলে আসবে, ঠিক আছে। আর এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 3993 ইন্টু 1000/1331, ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। এবার এটা দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে 3 আসছে, ঠিক আছে। তার মানে 3000, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 3000, মানে 3 বছর আগে এক্স জন পরীক্ষার্থী ছিল, সেটা বেড়ে বেড়ে বর্তমানে হয়েছে 3993 জন, ঠিক আছে। আশা করি 10-এর অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো।
এবার 9-এর অঙ্কটা ট্রাই করা যাক, ঠিক আছে। শোভনবাবুর ওজন 80 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটতে আরম্ভ করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% তিনি হ্রাস করে ফেলবেন, ঠিক আছে। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসেব করে লেখো। তাহলে কি এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড রেটে কাজ করছে, সেটাই বলেছে, আর কিছুই না। এই যে এখানে একটা স্টেটমেন্ট দিল এমনভাবে, তিনি ঠিক করলেন যে প্রত্যেক বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% করে প্রত্যেকবার কমাবেন, মানে অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে এটা কাজ করবে, ঠিক আছে, সেটাই বলেছে। ঠিক আছে, এবার দেখো কি বলছে 9 নম্বর, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে 80 কেজি ওজন, ঠিক আছে। বর্তমান ওজন সেটা হচ্ছে 80 কেজি, ঠিক আছে। যেটা বর্তমানে আছে স্টার্টিং পয়েন্ট, সেটাকে আমরা প্রিন্সিপালের মতো ট্রিট করছি। আর 3 বছর বাদে ওজন, 3 বছর বাদে এটা হবে এন্ডিং পয়েন্ট, সেটাকে আমরা অ্যামাউন্টের মতো ট্রিট করছি। সেটা ধরে নিচ্ছি এক্স কেজি, আমরা জানি না যেহেতু জিনিসটা, ঠিক আছে। এবার রেট কী হবে, রেট হচ্ছে -10%, ঠিক আছে। এই রেটে কমছে। টাইম কত, 3 বছর, 3 বছরই বলেছে আশা করি, হ্যাঁ 3 বছর, 3 ইয়ার্স, 3 ইয়ার্স, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে প্রিন্সিপালে, তাহলে আমরা জানি মেইন ফর্মুলা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালির ক্ষেত্রে যখন বছরে একবারই মাত্র সুদ অ্যাপ্লিকেবল হয়, ঠিক এক্ষেত্রে নেগেটিভ সুদ যাই হোক, তো সেটা হচ্ছে বছরে একবার হলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি, ঠিক আছে। এবার আমরা কি করছি, এখানে অ্যামাউন্টের জায়গায় আমরা যেটা কিনা ভবিষ্যতে গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স। অবশ্যই সেটা বর্তমানের থেকে কম হবে, কারণ উনি ওজন কমানোর চেষ্টা করেছেন, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল এখন কত, যেটা প্রেজেন্টে রয়েছে সেটা হচ্ছে 80, 1 মাইনাস 10/100, এখানে 3, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা করি কত আসে, 80 ইন্টু 110, মানে 10 - 1 মানে 9/10, ঠিক আছে। তার মানে 9-এর কিউব বাই 10-এর কিউব, ঠিক আছে। 10-এর কিউব মানে 1000, তাই তো। তাহলে এরকম একটা কিছু দাঁড়াচ্ছে। এবার আমরা যদি এটাকে কেটে দিই তাহলে কি আসে, একটা জিরো ক্যান্সেল, আর এটাকে যদি আমরা কাটি 4 দিয়ে 2, এটাকে 4 দিয়ে কাটলে কত হবে, 25, তাই না। তার মানে 2 ইন্টু 9-এর কিউব মানে 729, ঠিক আছে, বাই 25, এরকম একটা কিছু দাঁড়াচ্ছে। করে দেখা যাক। 729 ইন্টু 2 যা দাঁড়ালো ডিভাইডেড বাই 25, ঠিক আছে। তার মানে ওনার ওজন কমে গিয়ে এখন দাঁড়িয়েছে 58 কেজি 32 গ্রাম, ঠিক আছে, বা 58.32 কেজি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সের ভ্যালু, ঠিক আছে। এক্সের ভ্যালু কি, এক্সের ভ্যালু হচ্ছে 3 বছর বাদে যে ওজনটা হবে সেটাই হবে এক্সের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 58 কেজি, 58.32 কেজি, ঠিক আছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরে গিয়েছো, ঠিক আছে। এবার আমরা 9কে ছেড়ে দিয়ে আমরা একটা কাজ করি, 8-এ চলে যাই, 9 করে এবার আমরা 8-এ চলে যাচ্ছি, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটায়, 8 নম্বর অঙ্ক কি বলছে, বলছে কোনো একটা পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে, আজ থেকে 3 বছর আগে, ঠিক আছে, বিদ্যুতের অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% করে কমানোর পরিকল্পনা নেন, ঠিক আছে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, ঠিক আছে। তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিল মানে বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা বলো হিসেব করে, ঠিক আছে। ভালো কথা। তাহলে একটা কাজ করা যাক, টাইম ফ্রেমটাকে ড্র করা যাক, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে 3 ইয়ার্স এগো, ঠিক আছে। 3 ইয়ার্স এগো ওদের বিদ্যুতের বিল কত ছিল, 4000 টাকা,
ঠিক আছে। বর্তমানে বিল কত জানি না, বর্তমানে বিল হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। এর মাঝখানে 3 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গিয়েছে, ঠিক আছে। এবার রেট অফ ইন্টারেস্ট কত করে কমানোর চিন্তা করেছে, সেটা হচ্ছে -5% করে পার ইয়ারে কমাবে বলে ভেবেছে। আর টাইম কত নিয়েছে, 3 বছর, 3 ইয়ার্স, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু বার করো, বর্তমানে কত খরচ হচ্ছে ওদের ইলেকট্রিসিটি বিল হিসেবে, ঠিক আছে। সেম জিনিস, যেটাকে আমরা স্টার্টিং পয়েন্ট ভাবি সেটাকে প্রিন্সিপাল হিসেবে ট্রিট করি, যেটা এন্ডিং পয়েন্ট, যেটা কিনা এখানে প্রেজেন্ট, সেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, সেটাকে আমরা অ্যামাউন্ট হিসেবে ট্রিট করি, ঠিক আছে। তাহলে করা যাক। আমরা ফর্মুলা জানি যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 + R/100, ঠিক আছে, টু দি পাওয়ার টি। তাহলে অ্যামাউন্ট কোনটা হবে, যেটা কিনা এন্ডিং পয়েন্ট, মানে এটা, ঠিক আছে, এক্স টাকা। প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল হচ্ছে 4000 টাকা, প্রিন্সিপালের মতো ট্রিট করছে, ঠিক আছে। আর এখানে 1, আর এর জায়গায় হচ্ছে -5/100, আর টি এর ভ্যালু হচ্ছে 3। এটাই হচ্ছে এক্সের ভ্যালু। এবার এটাকে সলভ করা যাক, দেখা যাক কত আসে এক্সের ভ্যালু। 4000 ইন্টু 5 দিয়ে কাটলে কত আসে, 1/20, 20কে উপরে তুলে দিলে এটা 20 - 1 মানে 19/20, মানে 19-এর কিউব বাই 20 ইন্টু 20 ইন্টু 20, ঠিক আছে। 0 0 0 0 0 0, একটা 2, দুটো 2, 4, ঠিক আছে। 19³/2, এটাই হচ্ছে আনসার। তাহলে এবার 19³ কত আসছে দেখে নিই, ঠিক আছে। এটা হচ্ছে 19 ইন্টু 19 ইন্টু 19, যা এলো /2, ঠিক আছে। তাহলে 3429 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সের ভ্যালু, ঠিক আছে, বা বর্তমানে ওদের ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এর আগের অঙ্কে চলে যাওয়া যাক। 7 নম্বর, ঠিক আছে। কি বলছে, একটা গাছের উচ্চতা প্রত্যেক বছর 20% রেটে বাড়ছে। প্রেজেন্টে 28.8 মিটার গাছটার লেন্থ, 2 বছর আগে কত ছিল, ঠিক আছে। ভালো কথা, এটারও ঠিক এরকমভাবে টাইম ফ্রেম আঁকা যাক, ঠিক আছে। 1 বছর, 2 বছর, ঠিক আছে। তাহলে বলছে যে এখনকার যে উচ্চতা সেটা হচ্ছে 28 পয়েন্ট হাইট, ঠিক আছে। এখনকার যে হাইট, প্রেজেন্ট হাইট, সেটা হচ্ছে 28.8 মিটার। 2 বছর আগে, 2 ইয়ার্স এগো, ঠিক আছে, হাইট কত ছিল সেটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি তখন হাইট ছিল হচ্ছে h1, ঠিক আছে। 2 বছর আগে হাইট ছিল h1, বর্তমানে হচ্ছে 28.8 মিটার, ঠিক আছে। এবার প্রত্যেক বছর কী রেটে বাড়ছে, প্রত্যেক বছর 20% এই রেটে বেড়ে গিয়েছে, ঠিক আছে। কত বছরের জন্য, 2 বছরের জন্য, ঠিক আছে। সেম জিনিস একইভাবে করে ফেলবে, এগুলো আর আমাকে বলার কিছু নেই। আশা করি এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। যাই হোক, আমি এটা বলে দিই যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু মেইন ফর্মুলা, সেই একদম প্রথমে যেটা আমরা শিখেছিলাম যে 1 + R/100 টু দি পাওয়ার টি, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, লেন্থ বাড়ছে, তাই আমরা এটাকে প্লাসই রাখবো আরটাকে, ঠিক আছে, মাইনাস নেব না। এবার একটা কাজ করব, সেটা হচ্ছে যেটা স্টার্টিং পয়েন্ট সেটাকে আমরা ধরে নিই প্রিন্সিপালের মতো ট্রিট করি, ঠিক আছে। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে h1 ইন্টু 1 + 20/100 টু দি পাওয়ার 2, এটাই হচ্ছে 28.8, ঠিক আছে।
এবার এখান থেকে H1টাকে সলভ করে বার করতে হবে। তাহলে চেষ্টা করা যাক। এটা হয়ে যাবে হচ্ছে 1/5, তাহলে 5 আর 1 6, তাহলে এটাকে যদি যোগ করে দিই কত আসবে, এটা আসবে 6/5, তাহলে 6^2/5^2 মানে 36/25। ঠিক আছে, আর এই সাইডে কত আছে 2a। হ্যালো, আমি যদি এবার একটা কাজ করি, যে এই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি এখানে পয়েন্টটাকে তুলে দিই 28.8 থেকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, তাহলে নিচে একটা 10 চলে আসবে। ঠিক আছে, এবার আমরা এটাকে যদি কাটাকাটি করি কি দাঁড়ায়, 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে যদি এটাকে কাটি 48, আবার এটাকে যদি কাটি 8। ঠিক আছে, এবার যদি এটাকে আমি 5 দিয়ে কাটি 2, এটাকে 5 দিয়ে কাটলে 5, এটাকে কাটলে এটা 4, তার মানে H1 হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তার মানে 2 বছর আগে গাছটার হাইট ছিল 20 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। 6 নম্বর অঙ্কটা। ঠিক আছে, কোনো একটা মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করবার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেন যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% করে বাড়ানো হবে। ঠিক আছে, বর্তমান বছরে যদি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে থাকে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে বলো। তাহলে প্রেজেন্টে যেটা হয় সেটাকে আমরা জেনারেলি প্রিন্সিপালের মতো ট্রিট করি। ঠিক আছে, তাহলে বর্তমান উৎপাদন সেটাকে আমরা কি করব, প্রিন্সিপালের মতো ট্রিট করব। ঠিক আছে, সেটা কত, সেটা হচ্ছে 400 কুইন্টাল। ঠিক আছে, 400 কুইন্টাল। ঠিক আছে, 400 কুইন্টাল হলো। ঠিক আছে, বর্তমানে 3 বছর বাদে উৎপাদন সেটা কত হবে, সেটাকে আমরা, যেটা এন্ডিং পয়েন্ট সেটাকে আমরা অ্যামাউন্ট হিসেবে ট্রিট করছি। ঠিক আছে, সেটা ধরে নিচ্ছি এক্স কুইন্টাল। ঠিক আছে, অবশ্যই বাড়বে, তাই না, যেহেতু উন্নত প্রথায় চাষ হচ্ছে। এবার কি বলছে, এবার কত করে কিভাবে বাড়ছে, পার ইয়ারে 10% এই রেটে বাড়ছে, এটা প্লাসই থাকবে। তার কারণ কি, প্রত্যেক বছর মাছের উৎপাদন বাড়ছে, কমছে না। ঠিক আছে, আর টাইম হচ্ছে 3 ইয়ার্স। এবার আমরা যদি এটাকে মেইন ফর্মুলা যেটা, অর্থাৎ অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 এই ফর্মুলা যদি এটাকে পুট করি, তাহলে কি আসবে, অ্যামাউন্টের জায়গায় আমরা জানি না, এটা এক্স লিখে ফেলবো, আর প্রিন্সিপালের জায়গায় আমরা লিখবো 400, কুইন্টালেই থাক। ঠিক আছে, আর এটা 1 প্লাস 10 দিয়ে যদি কেটে দিই 100কে, তাহলে 1/10, আর এটা হচ্ছে মাথায় 3, তাহলে 400 ইন্টু এটা হচ্ছে 11/10, তার মানে 11 মানে 1331 এর কিউব, 11 এর কিউব, আর নিচে 1000। ঠিক আছে, তার মানে একটা দুটো কেটে গেল। এবার 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5। ঠিক আছে, তার মানে 1331 ইন্টু 2/5, এটা হচ্ছে আনসার। তাহলে চেক করে দেখা যাক ওরা কত আনসার দিয়েছে। এখানে বলছে যে তাহলে 1331 ইন্টু 2 যেটা এলো ডিভাইডেড বাই ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই 532.4। এত কুইন্টাল অবশ্যই, কারণ এটা কুইন্টাল ইউনিটে রয়েছে। ঠিক আছে, তাহলে 400 ছিল, 3 বছর বাদে সেটা বেড়ে গিয়ে হয়ে যাওয়ার কথা 532.4 কুইন্টাল। ঠিক আছে, 532.4 কুইন্টাল হওয়ার কথা, 3 বছর বাদে এই উৎপাদনটা বেড়ে। ঠিক আছে, আজ আমরা তাহলে একটা কাজ করলাম, যে কোশ্চেন নাম্বার 14 থেকে আরম্ভ করে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত আমরা আজকে করে ফেললাম, এবং বাকি যে উপরের 5টা কোশ্চেন আছে সেই 5টা কোশ্চেন আমি আশা করব যে তোমরা করে ফেলতে পারবে।
তবুও আমি আগামী ক্লাসে চেষ্টা করব এখান থেকে আরও দুটো কোশ্চেন করানোর, 5 নম্বর এবং 4 নম্বরটা, এবং তারপর শর্ট কোশ্চেনগুলোকে কিছু কিছু করে করানো, সব করাবো না, যেগুলো কিনা সিমিলার আছে দু একটাকে ছেড়ে দিয়ে বাদবাকিগুলোকে করিয়ে আমরা আবার নতুন চ্যাপ্টার কোনো একটা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে সামান্যই বাকি থাকবে, যেটা কিনা করবার পর আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।